সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন এবং ইকরামুল কবির। সরাসরি প্রথমেই যাচ্ছি সালেহীনের কাছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার প্রথম জনসভা পূর্ণভূমি সিলেটের এই আলিয়া মাদ্রাসা মাঠে, এবং ইতিমধ্যে এই মাঠ লোকে লোকারণ্য হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ এই মাঠ এবং মাঠের আশেপাশে রাস্তা পুরো নগরী জুড়ে অবস্থান নিয়েছেন তারেক রহমানের এই জনসভায় তারা অংশ নেওয়ার জন্য, এই নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য। এটি তার প্রথম নির্বাচনী প্রচারণার জনসভা। এইটি আজকে হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান তিনি এই আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে উপস্থিত হবেন, সেটি আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন নেতা এই মঞ্চে এসেছেন, মঞ্চে অবস্থান নিয়েছেন। আমরা দেখেছি এখানকার স্থানীয় নেতৃবৃন্দ সহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনকি অনেক নেতারাই আসছেন। তারেক রহমানও সকাল 11টা অর্থাৎ এখন চলে আসার কথা তখনই, কিন্তু তার একটি ইয়ুথ প্রোগ্রামে তিনি যোগ দিয়েছিলেন, যে কারণে তার একটু সময় লাগছে এই সমাবেশে আসতে। তিনি আসবেন, আসার পর তিনি বক্তব্য রাখবেন, নির্বাচনী প্রচারণা চালাবেন এবং ধানের শীষের পক্ষে তিনি ভোট চাইবেন এই জনসভা থেকেই। এটি তার প্রথম আনুষ্ঠানিক জনসভা হতে যাচ্ছে এবং নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন এবং সেই নির্বাচনের জনসভায় এই লোকারণ্য আপনারা দেখতে পাচ্ছেন যে একটি উৎসবমুখর পরিবেশ আজকে সিলেটে অবস্থান করছে, যেখানে কর্মী, সমর্থক, সাধারণ মানুষ সবাই এই তারেক রহমানের বক্তব্য শোনার জন্য তাদের নির্বাচনী যে আমেজ, সেই আমেজের মধ্যে তারাও তাল মিলিয়েছেন, তারাও এসেছেন। আমরা দেখেছি আশপাশের ভবন থেকেও কিছু সাধারণ মানুষ তারা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য অবস্থান নিয়েছেন। বারান্দায়, কেউ জানলায়, কেউ বাসার ছাদে আমরা দেখেছি দূর থেকে সেই অবস্থান তারা নিয়েছিলেন। এখানে বলে রাখতে চাই যে গত রাতে তারেক রহমান তিনি সিলেটে এসে পৌঁছান বিমানযোগে, এবং তারপরে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এবং শাহপরান রহমতুল্লাহ মাজার জিয়ারত করেন। সেখান থেকে তিনি তার শ্বশুরবাড়ির দক্ষিণ সুরমায় সেখানে চলে যান এবং সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, যেখান থেকে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। নির্বাচনী প্রচারণা তিনি চালান, যেখানে ধানের শীষের পক্ষে ভোট চান, যদিও সেটি নির্ধারিত সময় রাত 12টায় যে প্রচারণা শুরু যে সময় তারপরেই তিনি করেছিলেন। রাত 1টা নাগাদ তার পৌঁছতে সময় লাগে, রাত 1টা এবং 1:30 নাগাদ তিনি সে বক্তব্য রাখেন। সেখানে তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়েছিলেন, যদিও সেটা অনানুষ্ঠানিক। তবে এখন আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপি এবং ধানের শীষের পক্ষে ভোট চাইতে এই জনসভায় অংশ নিতে যাচ্ছেন। যে জনসভায় তিনি বক্তব্য রাখবেন এবং তাদের যে প্রতিশ্রুতি আছে সেই প্রতিশ্রুতিগুলি তিনি ব্যক্ত করবেন। আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে এবং সেই নির্বাচনে বিএনপির যে প্রার্থী যারা রয়েছেন, যারা প্রার্থী মনোনীত হয়েছেন বিএনপি থেকে, তাদেরকে জয়যুক্ত করার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন। এমনকি নেতাকর্মীদেরকে বিএনপির হাইকমান্ড নির্দেশনা দিয়েছেন তাদের পক্ষে কাজ করার জন্য এবং সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চেয়ে ধানের শীষকে বিজয়ী করে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য সব ধরনের সহযোগিতা করার জন্য তাদের দল থেকে আহ্বান জানানো হয়েছে, নির্দেশনা জানানো হয়েছে। বলে রাখতে চাই যে আপনারা জানেন যে বিএনপির তরফ থেকে বেশ কিছু প্রস্তাবনা কিন্তু ইতিমধ্যে দেওয়া হচ্ছে, যদিও তারা এখনও ইশতেহার ঘোষণা করেননি। কিছুদিনের মধ্যে তারা ইশতেহার ঘোষণা করবেন, নির্বাচনী ইশতেহার। তবে নির্বাচনী ইশতেহার আগে যে তারা অনানুষ্ঠানিকভাবে এবং নানাভাবেই আনুষ্ঠানিকভাবে বলা যায় যে তারা বিভিন্ন প্রস্তাবনা তারা দিয়েছেন, যেই প্রস্তাবনায় তারা 31 দফা যে বাস্তবায়ন প্রকল্প, যে রাষ্ট্র মেরামতের রূপরেখা তারা দিয়েছেন, সেটিকে বাস্তবায়নের জন্য তারা বেশি প্রাধান্য দিবেন। সেগুলোকে 31 দফাকে তাদের ইশতেহারের মধ্যে রাখবেন, ইশতেহারের মধ্যে সেই বিষয়গুলি রাখবেন, যেই ইশতেহারে 31 দফাকে প্রাধান্য দেওয়া হবে। এছাড়াও নানা বিষয় কিন্তু আসবে, যেহেতু সামনে নির্বাচন এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনিময়ের ক্ষেত্রে কী কী ধরনের প্রস্তাবনা তারা রাখবেন, সেই প্রস্তাবগুলো তুলে ধরবেন। আজকে সমাবেশ থেকেও তার কিছু ইঙ্গিত এখান থেকে আসবে বলে আমরা ধারণা করছি। বিশেষ করে বিএনপি যে তাদের যে প্রচারণায় বা তাদের যে প্রস্তাবনায় রেখেছিলেন যে নারীদের স্বাবলম্বী করা এবং কৃষকদের স্বাবলম্বী করা, সচ্ছল করার ক্ষেত্রে কৃষি খাতে এবং নারীদের জন্য যে ফ্যামিলি কার্ড তৈরি করা, সেই কার্ডগুলি যেমন তারা বারবার বলেছেন, গত রাতেও কিন্তু তারেক রহমান সেই কার্ড দেওয়ার কথা কিন্তু বলেছেন, সাধারণ মানুষের কাছে পৌঁছাতে ধাপে ধাপে তারা দিবেন। যারা বেশি প্রাপ্য তাদেরকে আগে দেওয়া হবে। এছাড়া তারা শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে সব ক্ষেত্রে যে ধরনের প্রস্তাবনা তারা নিয়ে এসছেন, সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য সাধারণ মানুষের
সাধারণ মানুষের দোয়া চেয়েছেন, তারা ভোট চাচ্ছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে ভোট চাবেন তারেক রহমান এবং বিএনপির নেতারা। আমরা বলে রাখতে চাই যে বিএনপি যেই প্রস্তাবনাগুলো দিয়েছিল তার মধ্যে মৌলিক অধিকার সাধারণ মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেই বিষয়গুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য তারা দিয়েছেন। নতুন বেশ কিছু বিষয় তারা উদ্যোগ নিচ্ছেন যেগুলি বাস্তবায়নের জন্য তারা কাজ করবেন এবং সেগুলো এই প্রতিশ্রুতির মধ্যে থাকছে যে তারেক রহমান তার এই সমাবেশের মধ্যে সেই বাস্তবায়ন প্রক্রিয়াগুলো নিয়ে কিন্তু আলোচনা করবেন এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তিনি তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছেন, নির্বাচনী যাত্রা সেটি কিন্তু বলা যায়। তো এই মুহূর্তে আমাদের এই বিএনপির সমাবেশের অন্য প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। আমরা জানতে চাইব সেখানকার পরিস্থিতি তার কাছ থেকে। মোটামুটি বলা যায় যে আর কিছু সময়ের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসভা স্থলে পৌঁছে যাবে। কারণ হচ্ছে গিয়ে এর আগে যেই নেতৃবৃন্দ ঢাকা থেকে এসেছিলেন, নেতৃবৃন্দ সহ গাড়িগুলো চলে এসছে এবং তাদের নেতৃবৃন্দ গাড়িগুলো চলে আসার কারণে আমরা বুঝতে পারছি অল্প কিছু সময়ের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসভা স্থলে পৌঁছে যাবেন এবং সেই অপেক্ষায় আছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেইভাবেই তাকে প্রবেশের যেই রুট সেই রুট করে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক নেতাকর্মীর পাশাপাশি উৎসুক জনগণ অপেক্ষায় আছে তারেক রহমানকে এক নজর দেখার জন্য। মোটামুটি এই ছিল যে জনসভা স্থলে কিছু সময়ের মধ্যে যে তারেক রহমান প্রবেশ করবে। শেষ খবর। দেখতে পাচ্ছেন যে এই সমাবেশের যে বর্তমান অবস্থা তাতে করে এখানকার যে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। গতকাল দিন থেকে আমরা দেখেছি যে এই মঞ্চ তৈরি এবং এই মাঠ ঘিরে মানুষের মধ্যে একটি উচ্ছ্বাস আমরা দেখেছিলাম। আমরা বলে রাখতে চাই যে এই নেতাকর্মীরা কিন্তু শুধু সিলেটের যেই শহরের না, শহরের আশপাশের অঞ্চল থেকে বিভিন্ন ইউনিট, উপজেলা, জেলা পর্যায় থেকেও কিন্তু তারা এখানে এসেছেন এবং যারা প্রার্থী হয়েছেন এই সিলেটের যে আসনগুলি রয়েছে, যে কটি আসন রয়েছে সেই আসনের প্রার্থীরাও কিন্তু আজকে এই মঞ্চে এসেছেন কয়েকজন যাদের পক্ষে নির্বাচনী প্রচারণা ভোট চাইবেন তারেক রহমান এবং বিএনপি। সাধারণ মানুষকে সেই ভোট দেওয়ার আহ্বান তারা জানাবেন। একটি বিষয় বলে রাখতে চাই যে এখানে ইতিমধ্যে আমরা দেখেছি কেউ হলুদ টুপি, সবুজ ক্যাপ, লাল ক্যাপ পরে এই পুরো মাঠটিকে রঙিন করে তুলেছেন এই নেতাকর্মীরা। আজকে তারেক রহমানের যে প্রথম নির্বাচনী প্রচারণা যে জনসভা অনুষ্ঠিত যাচ্ছে তাকে ঘিরে যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা এই সাধারণ মানুষের মধ্যে দেখেছি আমরা সেই ভোর থেকে, এবং বিশেষ করে গতকালকে থেকে বলা যায় তারা কিন্তু এই মাঠকে ঘিরে তাদের অবস্থান ছিল। তারা এই মঞ্চ তৈরির সময় সহযোগিতা করেছেন। তারা এই মাঠকে, এই অনুষ্ঠান সুশৃঙ্খল করার জন্য তারা সব ধরনের ব্যবস্থা কিন্তু এই নেতাকর্মীরা, এই সাধারণ মানুষরাই কিন্তু করেছেন। সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের কথা বলতেই হয়, যারা এই আয়োজনকে সুন্দর সুষ্ঠু করার জন্য সব ধরনের নিরাপত্তা, সব ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ, র্যাব, বিজিবি, ডিবি, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা তারা কিন্তু রয়েছেন এই অনুষ্ঠানকে সুশৃঙ্খল, সুন্দর এবং সফল করার জন্য তারা সহযোগিতা করে যাচ্ছেন। একই সঙ্গে সাধারণ মানুষ যে আজকে এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি ইয়ুথ প্রোগ্রামে কথা বলছেন। আমরা যাচ্ছি সেখানে, যেখানে তারেক রহমান কথা বলছেন, সেখান থেকে শুনবো তারেক রহমানের বক্তব্য। এটা গেল একটা বিষয়, একটা দিক। একটা বহুল সমস্যা দেখা যাচ্ছে আমাদের ইয়াং ছেলে মেয়েদের মধ্যে যারা এই সংক্রান্ত কাজ করছে তারা পেমেন্ট গুলো প্রপারলি পায় না, বিকজ ইন্টারন্যাশনাল গেটওয়ে যেগুলো আছে পেমেন্টের, এই পেমেন্টের গেটওয়ে গুলা প্রপারলি এখানে কাজ করছে না। কাজ না করার ফলে যেটা হচ্ছে, আপনি ধরেন একটা কাজ করে $100 আর্ন করলেন, কিন্তু ওটা বিভিন্ন ভাবে আপনাকে আনতে হচ্ছে, আপনি প্রপারলি আনতে পারছেন না। সে পেপালের অ্যাক্সেসটা এখানে নেই বাংলাদেশে। তো এখন আমরা অলরেডি তাদের সাথে প্রাইমারি একটা আলাপ করেছি, তাদেরকে বলেছি ভাই তোমরা বাংলাদেশে আসো, আমাদের অনেক ইয়াং ছেলে মেয়েরা আছে যাদের এই সমস্যাগুলো হচ্ছে, তোমরা যদি আসো বাংলাদেশে তাহলে তোমাদেরও বিজনেস হবে, আমাদের ছেলেমেয়েরাও যারা কাজ করছে, আমাদের ছেলেমেয়েরা যারা কাজ করছে তাদের জন্য সুবিধা হবে। এই কাজটা আমরা করতে চাইছি।
এর বাইরে আমরা বিভিন্ন জায়গা, ধরেন শহরের মধ্যে বিভিন্ন ভালো ক্যাফেটেরিয়া যেগুলো আছে, অথবা আপনার বিভিন্ন লাইব্রেরি যেগুলো আছে, অথবা বিভিন্ন কলেজ বা হাই স্কুল যেগুলো আছে যেখানে ইয়াং স্টুডেন্টদের বা আপনার মতন স্টুডেন্টদের চলাফেরা উঠা বসা আছে, সেই জায়গাগুলোতে আমরা ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আমরা ফ্রি ওয়াইফাই দেওয়ার সুবিধা চিন্তা ভাবনা করছি। এর মধ্যে আমরা এক্সপেরিমেন্টাল কয়েকটি প্রজেক্টও চালু করেছি যে আপনি ফ্রি ওয়াইফাই ওখানে পাবেন। একদম ফ্রি না ব্যাপারটা, তবে আপনাকে কিছু দিতে হবে না। ব্যাপারটা এরকম হবে যে আপনি যখন লগ ইন করবেন, আপনাকে যেগুলো প্রসেস আছে ওগুলো ফলো করতে হবে। করার পরে আপনাকে 1 থেকে 1.5 মিনিট একটা অ্যাড দেখতে হবে। আপনার জন্য হয়তো ফ্রি ওটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা ফ্রি টাইম থাকবে। আপনি 1.5 ঘন্টা পরে ডিসকানেক্ট হয়ে যাবেন, হয়তো হয়ে গেলে আবার আপনি লগ ইন করবেন, আবার আপনাকে 1-1.5 মিনিটের অ্যাডটা দেখতে হবে, আবার আপনি কানেক্ট হয়ে যাবেন। এইভাবে জিনিসটা হবে, এইভাবে একদম তো ফ্রি বলে কিছু নাই কিছু। আর এর বাইরে বিভিন্ন আইটি রিলেটেড যেগুলা কোম্পানি, যেমন আমি প্রথমেই বললাম যে যেমন ধরেন আপনার যে কি শব্দটা বললাম, সরি, সেমিকন্ডাক্টর, রাইট, সেমিকন্ডাক্টর। যে সেমিকন্ডাক্টর কম বেশি এই কাজগুলোতে যারা ইনভলভ আছে, এরকম কিছু মানুষের সাথে আমাদের কথা হয়েছে। এই রিলেটেড যেই বিজনেসগুলো আছে, এই রিলেটেড যেই জবগুলো আছে, সেগুলোকে কিভাবে বাংলাদেশে নিয়ে আসা যায়, কি পরিবেশ তৈরি করলে, কি সুযোগ সুবিধা, কি পলিসি তৈরি করলে বাংলাদেশে নিয়ে আসা যায়, সেই ব্যাপারগুলোতে আমরা তাদের সাথে কথা বলেছি এবং সেগুলোর উপরে আমরা মোটামুটি কাজ করছি। আমরা আশা করি যে আমরা সেটাতে আমরা সফল হব ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমার মনে হয় আজকে বোধহয় শেষ করতে হবে, কারণ আমাদের যেহেতু নির্বাচনের দামাডোল শুরু হয়ে গিয়েছে, আজকে থেকে নির্বাচনী কাজ শুরু হয়ে গেছে, নির্বাচনী অফিসিয়াল প্রচারণার কাজ শুরু হয়ে গেছে। আমাদের কোথায় মিটিং ছিলেন? আলিয়া মাদ্রাসা, রাইট, আলিয়া মাদ্রাসা মাঠে আমাদের জনসভা আছে, আমাকে যেতে হবে, বহু মানুষ ওখানে অপেক্ষা হচ্ছে। সিলেটে ইউথ পলিসি টকে কথা বলছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে যুক্ত ছিলাম সিলেটে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপি জনসভায়।